কতটা শর্টে আপনাদের সামনে তুলে ধরা যায়। 15ই জ্যৈষ্ঠ 1431 আর ইংরেজিতে 29 মে 2024। ঘড়িতে এখন সময় সকাল 7:50। আজকে আমার জার্নি হবে শিয়ালদা থেকে সকাল 8:10 বনগাঁ লোকালে বনগাঁ স্টেশন পর্যন্ত। তো পুরো জার্নিটার সাথে থাকুন, ভালো লাগবে। আমাদের গাড়ি শিয়ালদা বনগাঁ লোকাল 8:05 নয়, 8:10 শিয়ালদার টাইম। আর গাড়ি দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়িতে সময় 8:06 আর 4 মিনিট হাতে সময় আছে। আর এই হলো আমাদের গাড়ি, 12 কোচের গাড়ি আজকের। ট্রেন ছাড়লো একদম তার নির্ধারিত সময় 8:10। তো এরপরে আসছে বিধাননগর স্টেশন। শিয়ালদার দক্ষিণ শাখার বালিগঞ্জ লাইনের সাথে শিয়ালদার উত্তর শাখার কৃষ্ণনগর মেন লাইনের মিলিত স্থান হলো এইটি। আজকের জার্নি শিয়ালদা থেকে বনগাঁ স্টেশন, মাঝে আমাদের হল্ট পড়বে 22টা। আর শিয়ালদা থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব 76 কিলোমিটার। আর টিকিট কাটতে গিয়ে দেখাচ্ছে 77 কিলোমিটার। তো যাই হোক, 1 কিলোমিটার এদিক ওদিক। আর টাইম লাগবে 2 ঘন্টার কাছাকাছি, ওই 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টার কাছাকাছি। গাড়ি তো টাইম মতো ছাড়লো 8:10 শিয়ালদা থেকে। এবার গিয়ে দেখি কটায় বনগাঁয় গিয়ে পৌঁছায়। তো এখন বিধাননগর স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি। এরপরে আসছে দমদম স্টেশন। এসে পৌঁছালাম দমদম স্টেশন। আর এই দেখতেই পাচ্ছেন সব পেছন থেকে লোক ওঠার ভিড়। আর এই দমদম থেকেই আমাদের লাইন ভাগ হয়ে যাবে। মেন লাইন থেকে গাড়ি ভাগ হয়ে গিয়ে চলেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। বিশরপাড়া কোদালিয়া ছাড়লো আমাদের গাড়ি। এরপরে আসছে নিউ ব্যারাকপুর, তারপরে মধ্যমগ্রাম।
মধ্যমগ্রাম ছেড়ে আমাদের গাড়ি হৃদয়পুর পার করে এখন বারাসাত স্টেশনের দিকে এগোচ্ছে। সামনেই আসছে বারাসাত স্টেশন, আর এখান থেকে বারাসাত জংশন, এখান থেকে লাইন আলাদা হয়ে যাবে। একটা লাইন চলে যাবে হাসনাবাদের দিকে, একটা লাইন বনগাঁর দিকে। তো আসছে বারাসাত স্টেশন। বারাসাত স্টেশনে বেশিরভাগ মানুষজন নেমেছে, খুবই কম সংখ্যক মানুষজন উঠেছে ট্রেনে। ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে দেখুন, ওই লাইনটা যাচ্ছে হাসনাবাদের দিকে, আর আমরা সোজা যেদিকে যাচ্ছি ওটা বনগাঁর দিকে। আর মাঝখানে যে লাইনটা ওটা বারাসাত কারশেডের দিকে যাচ্ছে। এই দেখুন ডান দিকে একদম চলে গেল, ওটা হাসনাবাদের লাইন। এই সামনের যে রোডটা ওটা যশোর রোড, যেটা ডান দিক থেকে বাঁ দিক চলে গেল। অশোকনগর স্টেশন ছাড়ার পর সেই যশোর রোডই বাঁ দিক থেকে ডান দিকে চলে এলো। আবার যশোর রোড ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। এই রোডটা এত আঁকাবাঁকা কেন? হাবড়া স্টেশনে এসে ট্রেন প্রায় খালি হয়ে যাচ্ছে। ছেড়ে বেরোলাম হাবড়া স্টেশন, আর অনেকক্ষণ ধরে আপনাদেরকে ঘড়িতে সময়টা বলা হয়নি। 8:10 আমাদের গাড়ি ছেড়েছে শিয়ালদা থেকে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 9:27। আর এই 2 ঘন্টার জার্নি যতটা শর্টে আপনাদের সামনে তুলে ধরা যায়, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এরপরে গোবরডাঙ্গায় গিয়ে দেখা করছি। গোবরডাঙ্গার যখন ভিডিও করতে এসেছিলাম তখন এই মচলন্দপুর স্টেশনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনারা যারা দেখেছেন গোবরডাঙ্গার ভিডিও তারা জানেন। আর এই মচলন্দপুর স্টেশন ছাড়লো, এরপরে আসছে গোবরডাঙ্গা।
গোবরডাঙ্গা স্টেশন ছেড়ে বেরোলো গাড়ি। এরপরে আসছে ঠাকুরনগর। আর গাড়ির স্পিড কি দিয়েছে! এসে পৌঁছালাম ঠাকুরনগর স্টেশন। আর এই ঠাকুরনগর স্টেশনের কাছাকাছি মাতুয়ার মেলা বিখ্যাত, যেটা কিছুদিন আগেই হয়ে গেল। অনেক লোকের সমাগম হয় এই মেলাতে, ঠাকুরনগর মেলা। অনেকেই হয় নাম শুনেছেন এই মেলার, মাতুয়ার মেলা, প্রায় লোকেই জানেন। আর এরপরে আসছে চাঁদপাড়া। এখন পুরো গাড়ি মোটামুটি পুরো খালি হয়ে গেল। আর এই পারে যা রোদ্দুর, পুরো 2 ঘন্টা, মানে এখন ঘড়িতে সময় তো 9:50, পুরো টানা দাঁড়িয়ে আছি একই জায়গায় এই রোদ্রের মধ্যে। তো এরপরে আসছে চাঁদপাড়া, দেখতে থাকুন। আর কিছুটা বাকি আছে। চাঁদপাড়া পর বিভূতিভূষণ হল্ট, তারপরেই বনগা। ব্যাস, পুরোটা দেখতে থাকুন। আচ্ছা, এসে পৌঁছালাম চাঁদপাড়া স্টেশন। আর আমি বলে দিই, অফিস টাইমে লোকের কথা বলছি না, ঠিক আছে? যারা যারা বনগা আসতে চান, যাদের হয়তো কোনো বন্ধুর বাড়ি, আত্মীয়র বাড়ি, এমনকি নিজেদের বাড়ি, অনেক দূর থেকে আসছেন, তো আমি বলবো এই 8:10-এ শিয়ালদা থেকে যে 8:10-এর যে ট্রেনটা, এটাতে আমি বলবো আসার কথা। মানে ট্রেনটা খুব ভালো, ফাঁকায় আপনারা আসতে পারবেন, একদম ফাঁকায় আপনারা আসতে পারবেন। আমি বলবো এটাই, মানে কি আপনাদের কাছে বলবো যে এই ট্রেনটা আপনারা চেষ্টা করবেন ধরার। বেশি ভোরও নয়, একদম সকালবেলা 8:10 ভালোভাবেই আপনি ধরতে পারবেন। এরপরে আসছে বিভূতিভূষণ হল। আর কারা কারা বনগা থেকে বা এই লাইনে থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, বনগা হোক, গোবরডাঙ্গা হোক, যাই হোক, এই বনগা লাইনে থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি বুঝতে পারবো যে এই লাইনে থেকেও আমার ভিডিও কেউ দেখে। এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ এটা। হ্যাঁ, এরপরে আসছে বিভূতিভূষণ হল্ট, তারপরে হলো বনগা। ওকে, গাড়ি ছেড়ে দিয়েছে চাঁদপাড়া থেকে। বিভূতিভূষণ হল ছাড়লো গাড়ি। আর ঘড়িতে সময় 9:50, ঘড়িতে সময় 9:57। 9:50-এ গাড়ি আসার কথা ছিল, 7 মিনিট দেরিতে চলছে, ঠিকই আছে, অসুবিধা নেই। আর আমরা শিয়ালদা থেকে এত পর্যন্ত 71 কিলোমিটারের জার্নি পথ অতিক্রম করলাম। এরপরে আসছে বনগা, গাড়ি পুরোপুরি ফাঁকা। আর আপনাদেরকে যেটা বললাম, এই গাড়িটা খুবই ভালো হবে, একদম ফাঁকায় আপনারা বনগায় আসতে পারবেন। তো আসছে বনগা। এই একটা লাইন যেটা আসছে, ওটা রানাঘাট থেকে আসছে, রানাঘাটের জার্নি আমরা করেছিলাম। ওই যে লাইন, আচ্ছা 10:05 টাইম, 10:03 গাড়ি ঢুকিয়ে দিল। কোন দিক দিয়ে মেকআপ হয়ে গেল গাড়ি। এই যে বনগা ঢুকছে, এবার নেমে দেখা করছি, চলুন। ঘড়িতে সময় 10:05। আর এখন এসে নামলাম বনগা স্টেশনে। শিয়ালদা থেকে 8:10-এ গাড়ি ছেড়েছিল,
আর এসে পৌঁছানোর কথা ছিল 10:05 বনগাঁতে, আর পৌঁছেছে ঠিক তার রাইট টাইম 10:05। আর শিয়ালদা থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব হলো 76 কিলোমিটার। তো বললাম যে খুবই জার্নি ভালো ছিল, একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর জার্নি। আপনারাও যারা আসবেন বনগাঁতে ঠিক করেছেন, ভিড়ে আসতে চান না, অনেকেই তো জানেন যে বনগাঁ লোকালে প্রচুর ভিড় হয়। তা আমি বলবো যে এই টাইমের ট্রেনটা খুবই ভালো জার্নির পক্ষে। ডেলি প্যাসেঞ্জারের কথা বলছি না, তাদের তো নির্দিষ্ট টাইম কাজ, তাদের তো ফিরতেই হবে। কিন্তু যারা আসবেন বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়ি হোক, নিজের বাড়ি হোক, বন্ধুবান্ধবের বাড়ি হোক, তারা এই ট্রেনটা ধরতে পারেন। তো আজকের এই জার্নির ভিডিও আমি এখানেই শেষ করছি। এত পর্যন্ত ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এত পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন একটা। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক ভিডিওতে। তো আজকে আসি, সবাইকে টাটা।